যেই রব কিনা তোদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছে, এই রব তোদেরকে ডাকে, তোরা রবের ডাকে সাড়া দেস না। রব তোদেরকে মসজিদে ডাকে, রব তোদেরকে ফজরের নামাজে ডাকে, রব তোদেরকে ইশারের নামাজে ডাকে, রব তোদেরকে মাগরিবের নামাজে ডাকে, রব তোদেরকে যোহরের নামাজে ডাকে, রব তোদেরকে আসরের নামাজে ডাকে, রব তোদেরকে রবের কোরআন শোনার জন্য ডাকে। রবের কোরআন শোনার জন্য, রবের বয়ান শোনার জন্য তোরা আসস না। তোরা যাস ফুটবল খেলা দেখতে, রাত 3টা পর্যন্ত ফেসবুক চালাস, ইউটিউব চালাস, আর ওই ফেসবুকের মধ্যে বেগানা মহিলাদের চেহারা দেখোস, আর নিজের চোখ দুইটাকে নষ্ট করস। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ এত নাফরমান কিভাবে হইলি, এত অকৃতজ্ঞ কিভাবে হইলি রে দুনিয়ার মানুষ। আল্লাহ বলে, তোরা যেই দুই চোখ দিয়া তোরা খেলা দেখতেছস, এই দুইটা চোখ তো দুনিয়ার কোন মানুষ তোদেরকে বানায়া দেয় নাই। এই চোখ দিয়েছেন কি? কোরআনে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহর কোরআনে চোখের কথা আছে যে আমি আল্লাহ মানুষকে দুইটা চোখ দিছি, একটা দেই নাই। কয়টা দেই নাই? আল্লাহ বলে, তোদেরকে আমি দুইটা চোখ দিছি। আলাম নাজআল লাহু আইনাইন, আইনুন মানে একটা চোখ, আর আইনাইন মানে দুইটা চোখ। আল্লাহ মানে দুইটা চোখ দিলাম, কত সুন্দর চোখ। তোরা যখন ফুটবল খেলা দেখোস রাত 3টা বাজে, ওই সময় আমি আল্লাহ হঠাৎ করে যদি চোখের একটা নার্ভ, একটা রগ যদি টান দিয়া ছিঁড়া ফেলাইতাম, দেখতি না চোখ দিয়া আস্তে করে চোখ দুইটা এভাবে ধইরা যে শুয়ে থাকতি, আর চাইতে পারতি না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা যখন তোরা এই চোখ দিয়া জিনা করার জন্য যাস, কি করার জন্য? দরজাটা লাগাস। আমি আল্লাহ যদি ওই সময় তোরা দরজা লাগায় রাখোস, ঘরের মধ্যে কোনো আলো যেতে পারে না, দুনিয়ার কোনো মানুষ যেতে পারে না, তোদের ওই জিনা ব্যভিচার গুলো দুনিয়ার কোনো মানুষের চোখে পড়ে না, এই জন্য দরজা লাগায় রাখোস রে বান্দা। তুই দরজা লাগায় রাখছস, ওই সময় যদি আমি আল্লাহ অক্সিজেনটা বন্ধ করে দিতাম, কি করতি? যদি বলেন, আল্লাহ বলে, বান্দারে ওই সময় যদি অক্সিজেন বন্ধ করে দিতাম, কি করতি? তোর কোনো ক্ষমতা নাই। আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা দুইটা চোখ দিছি একমাত্র আমার কোরআন পড়ার জন্য। আমার কোরআনের তেলাওয়াত শুনবি, আমার কোরআনের বয়ান শুনবি, আর চোখ দিয়া পানি ঝরাবি। ঠিক কিনা বলেন? এ বান্দা, যখন আমার ভয়ে আমার কোরআন শুনা তোদের চোখ দিয়া পানি ঝরবে, আমি আরশের মালিক তোদের জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিব। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা তোদের কথা বলার জন্য দুইটা ঠোঁট দিছি। কি দিছি? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, দুইটা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি। ঠিক কিনা বলেন? মানুষের জিহ্বার মধ্যে কোনো গোস্ত নাই, আছে? আল্লাহ পৃথিবীতে যত মাখলুক বানাইছে সব আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। দেখবেন আপনি যখন আল্লাহ বইলা ডাক দিবেন, এই জিহ্বার আগাটা আপনার উপরের মারির দাঁতের সঙ্গে লাগবে। যদি শক্ত হইতো, জিহ্বার মধ্যে হাড্ডি থাকতো, আল্লাহর নামের জিকির মজা কইরা করা যেত না। ঠিক কিনা বলেন? আল্লাহ যত প্রাণী, যত মাখলুক দুনিয়াতে পাঠাইছেন, সবাইকে আল্লাহ জিহ্বা দান করছেন, দুইটা ঠোঁট দান করছেন। আল্লাহ বলে, এই যে একটা আমি গোস্তের টুকরা একটা জিহ্বা দিলাম, নরম জিহ্বা, কোনো হাড্ডি নাই। কেন হাড্ডি নাই? কেন হাড্ডি নাই? এর কারণ হলো, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলে, সারা পৃথিবীতে আমি আল্লাহ যত প্রাণী বানাইছি, সবাইকে আমি একটা নরম নরম জিহ্বা দান করছি। এই জিহ্বা দিয়া প্রতিনিয়ত তারা আল্লাহর নামের জিকির করে। ঠিক কিনা বলি? আর মুসলমান এই নরম জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে না, শুধু ফুটবল আর গোল গোল করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা
জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করলাম। এ বান্দা একবার তুই তোর চেহারার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ কত সুন্দর কইরা নিপুণ ভাবে তোকে তৈরি করেছি রে বান্দা। এ বান্দা দুনিয়ার কোনো মানুষ তোদেরকে বানায় নাই, দুনিয়ার কোনো মানুষ তোদেরকে সৃষ্টি করে নাই রে বান্দা। এ বান্দা আমি আল্লাহ কত সুন্দর দুইটা হাত দিছি, কত সুন্দর দুইটা পা দিছি। এ বান্দা কত সুন্দর একটা বডি দান করছি রে বান্দা। এ বান্দা এই নিয়ামত গুলো দুনিয়ার কোনো মানুষ তোদেরকে দেয় নাই, এই নিয়ামত গুলো একমাত্র আমি আল্লাহ তোদেরকে দান করেছি, ঠিক কিনা বলি? আল্লাহ বলে বান্দা আমি তোদের জন্য রহমত, আমি তোদের জন্য দয়ার সাগর, মায়ের সাগর, ঠিক কিনা বলেন? এত গুনাহ করছস, এত নাফরমানি করস, আমি আল্লাহ চাইলে সাথে সাথে অ্যাকশন নিতে পারতাম। আমি আল্লাহ চাইলে সাথে সাথে গুনাহ করছস, আমি আল্লাহ সাথে সাথে বিচার করতে পারতাম। এ বান্দা আমি তোদেরকে বিচার করি না, আমি তোদেরকে ছেড়ে দিয়েছি। এর কারণ হলো যতই গুনাহ করস না কেন আমি আল্লাহ আশায় থাকি কখন আমার বান্দা এই গুনার জন্য আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহু আকবার। আমার বান্দা কখন বলবে রব্বানা, হে আমার প্রভু, যালামনা, আমি নিজের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমার সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমার উপর রহম করেন, আমার উপর দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যখন গুনাহ করস, গুনাহ করতে করতে তোর গুনার পাহাড়টা যখন একেবারে উঁচু হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহ শুধু আশায় থাকি কোন সময় তুই আমাকে আল্লাহ বইলা ডাক দিবি আর তোর চোখ দিয়া এক ফোঁটা পানি ঝরাবি। তুই যখন আমাকে আল্লাহ বইলা ডাক দেস আর এক ফোঁটা চোখের পানি ঝরাস, এই দৃশ্য দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। কে সহ্য করতে পারে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মায়ের চাইতো আমি আল্লাহ তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? বলতে পারেন হুজুর মায়ের চাইতে আল্লাহ কিভাবে ভালোবাসি? ও মুসলমান, দুনিয়াতে যখন কোনো সন্তান মারা যায় মা বাবার আগে যদি কোনো সন্তান মারা যায় তাহলে কিন্তু বাবা যায় আর সন্তানকে কবর দেয় না? নিজের হাতে সন্তানের লাশটা উঠায়, নিজের হাত দিয়া সন্তানকে কবরে নামায়, নিজের হাত দিয়া সন্তানকে গোসল করায়, নিজের হাত দিয়া সন্তানকে কাফর পরায়। বাবা আজ পর্যন্ত কোনোদিন শোনেন নাই কোন মা সন্তান মারা যাওয়ার পরে সন্তানকে কবর দেওয়ার জন্য গোরস্থানে গেছে? শুনছেন নাকি? হাদিসেও নিষেধ আছে, কোন সন্তান মারা গেলে মা কখনো কবরে নামবে না, তার জন্য কবরে নামা নিষেধ। এর কারণ হলো একজন বাবা তার হাত দিয়া সন্তানকে কবরের মধ্যে নামায়া কবর দিয়া চলে আসতে পারে, উঠতে পারে। একটা মা যদি কবরে যায় সন্তানকে নিজের হাত দিয়া কবরের মধ্যে শোয়ায়, ওই সন্তানকে কবরে রাখা ওই মা কোনোদিন কবর থেকে উঠতে পারবে না। জায়গায় মা স্ট্রোক করে মারা যাবে, জায়গায় মা স্ট্রোক করে মারা যাবে। ওই সন্তানকে কখনো কবরে রাখা মা উপরে উঠতে পারবে না। এর কারণ হলো আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য এত মায়া দিয়েছে, ঠিক কিনা বলেন? সন্তানের জন্য এত মায়া আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ দান করেছেন। কারণ সন্তান যদি অসুস্থ হয় কোনদিন মা রাত্রবেলা ঘুমাইতে পারে না, বারবার সন্তানের খবর নেয়, খোঁজ নেয়, ঠিক কিনা বলেন? গত 2 বছর আগে আমি একটা মাহফিলে গিয়েছিলাম পাবনা। কোথায়? আপনারা জানেন পাবনাতে একটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল আছে, সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল। ওই হসপিটালটা হলো হেমায়েতপুর পাবনা। ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল।
4 বছর ধরে আমি ওই মাহফিলে যাই, পাবনার ওই মাহফিলটা। রাত 12টা 12:30টার দিকে মাহফিল শেষ করে আমরা পাবনা শহরের দিকে আসলাম। প্রায় রাত 1:30 2টার দিকে আমরা হোটেলে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। দেখি হোটেলের মধ্যে একজন মা তার একটা সন্তান নিয়ে হোটেলের মধ্যে, প্রচন্ড ঠান্ডা, আজকে যেমন শীত এমন ঠান্ডা ছিল। মায়ের পায়ে কোনো জুতা নাই, কোনো স্যান্ডেল নাই, গায়ের মধ্যে একটা পুরান একটা বোরকা পরা, শীতের তেমন কোনো দামি কাপড়ও নাই। যা গায়ে কাপড় চোপড় আছে শীতের কাপড় তাও এক এক দিক দিয়ে ছিঁড়া। তার পোশাক আশাক দেখলেই বোঝা যায় এই মা একটা, তত টাকা পয়সা বেশি নাই, একটু গরিব টাইপের, তার পোশাক আশাকেই বোঝা যায়। পাশে একটা ছেলে বসে আছে, একটু পর পর ওই ছেলেটা মাকে বারবার শুধু গালি দেয়। কি দেয়? বারবার শুধু মাকে ছেলেটা গালি দেয়। আমরা আলেম মানুষ, আমাদের সামনে যদি কোনো সন্তান মাকে গালি দেয় আমরা তো একটু প্রতিবাদ করব না? কিন্তু আমরা তো আর জানি না যে এই ছেলেটা পাগল। শুধু যা বললাম, এই মিয়া তুমি তোমার মাকে গালি দিচ্ছ কোনো? এই কথা বলতে দেরি ছেলেটা হোটেলের মধ্যে যে গ্লাস ছিল এই গ্লাস আমার উপরে মারা শুরু করলো। 2টা গ্লাস মাইরা অলরেডি ভেঙে ফেলাইছে। আমার গায়ে একটাও লাগে নাই, মানে একটা হুলুস্থুল লেগে গেল। হোটেলের মানুষগুলো বিরক্ত হয়ে গেল। যখন আমার গায়ে গ্লাস মারা শুরু করলো, হোটেলের লোকগুলো ওই ছেলেটাকে ধরে মারবে। এই অবস্থায় ওই যুবকের মা দাঁড়ায় কান্না করে বলে, বাবা তোমরা আমার ছেলের গায়ে হাত দিও না, আমার এই ছেলেটা পাগল, আমার এই ছেলেটা মানসিকভাবে অসুস্থ। এই কথা বলার পরে মা কান্না করতেছে, বাবা তোমরা আমার ছেলের গায়ে হাত দিও না। এই কথা মা কেন তার সন্তানকে বলল আমার ছেলে পাগল? এই কথা বলার পরে সন্তান আরো 2টা থাপ্পড় মারলো তার মাকে। এমনি একজন বয়স্ক মহিলা, 60-এর উপরে বয়স, সন্তানের 2টা থাপ্পড় খায় আর দাঁড়ায় থাকতে পারে না। শীতের দিন একেবারে মাটির মধ্যে বসে পড়ছে। দূর থেকে তাকায় তাকায় দৃশ্যগুলো যত মানুষ দেখতেছে সবাই কান্না করতেছে, হায় রে, এই শীতের মধ্যে একটা মা তার সন্তানের জন্য কতই না কষ্ট করতেছে। বলে, বাবা আমার এই সন্তান, আমার বাড়ি চাঁদপুরে, এই সন্তানকে পাবনায় হসপিটালে ভর্তি করানোর জন্য সকালবেলা আমরা ঢাকা থেকে রওনা করেছি। জার্নি কইরা আসতে আসতে প্রায় 8-9 ঘন্টা লেগে গেছে চাঁদপুর থেকে পাবনা। রাত্রবেলা আইসা দেখি হসপিটাল বন্ধ। আমরা রাত্রবেলা থাকবো কোথায়? থাকার কোনো জায়গা নাই। এই কারণে আমরা হোটেলে বৈশা সময় কাটাইতেছি। ওই মায়ের দিকে তাকাই দেখলাম তার গায়ের পোশাক আশাক তেমন ভালো না। জিজ্ঞেস করলাম, মা আপনি আসছেন চাঁদপুর থেকে, আপনার কে কে আছে? বলে, বাবা আমার 2টা শুধু সন্তান, 2টা ছেলে। এটা হলো বড় ছেলে, এটা হলো পাগল, আর একটা ছেলে আছে ছোট, ওইটা গ্রামে অটো চালায়। তো মা তাকে নিয়ে আসছেন? বলে, চিকিৎসা করার জন্য নিয়ে আসছি। ওকে চিকিৎসা করার জন্য আপনি পাবনায় আসছেন, খরচপাতি কোথায় পেয়েছেন? বলে, বাবা এই সন্তানের পিছনে আমার যত টাকা পয়সা জমি জমা ছিল আজকে 10 বছর ধরে চিকিৎসা করে খরচ করতেছি, খরচ করতে করতে এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি। এই কথা বলে ওই মহিলাটা কান্না করে দিল আর বলল, বাবা একটু দোয়া কইরো, শেষবারের মতো শেষ চিকিৎসা নিয়ে আসছি হসপিটালে, যাতে আমার আল্লাহ তাআলা যাতে আমার সন্তানটাকে সুস্থ করে দেয়, একটু দোয়া করো বাবা, তোমরা হুজুর মানুষ। এই কথা বলা ওই মা চোখের পানি ছেড়ে দিল। এই দৃশ্য দেখে আমরা মনে মনে ভাবলাম, গরিব মানুষ এত দূর থেকে আসছে। হোটেলওয়ালাকে বললাম, ভাই আপনি মহিলাকে খাবার দেন, যা খাইতে চায় তাই খাওয়ান। খাবার কেন কিনা দিলাম এই কারণে আবার ওই পাগল ছেলেটা মাকে আবার মারতেছে যে তোরে এই লোকেরা খাবার কেন কিনা দিল। ওই তো আর বুঝে না। যখন চলে আসি 2000 টাকা বের করে মহিলার হাতে আস্তে আস্তে দিলাম যে আপনি এটা রাখেন, আপনি এত দূরে যাবেন, যদি এখানে থাকতে হয় আপনার খরচ লাগবে। মহিলাটা এত খুশি হয়ে গেল,
ওই মহিলা আমার হাত ধরে বলো, হুজুর আপনি আমার ছেলের বদদোয়া দিয়েন না, আমার ছেলে তো আর বোঝে না, আপনাকে মারতে গেছি। আমি বললাম, মা আমি তো জানি আপনার ছেলে পাগল, আপনার ছেলে মানসিক অসুস্থ, আমি কোনো বদদোয়া দিব না, কোনো কষ্ট পায়েন না। ওই মা ডাক দেয়া বলে, হুজুর আজকে শুধু আপনাকে একটা গালি দিছে, মারতে গেছে, এমন মার শুধু সে আমাকে দৈনিক একবার দুইবার না, দিনের মধ্যে 4-5 বার সে আমাকে মারে। কিন্তু আমার ছেলে পাগল, বুঝে না। হুজুর আমার সন্তানের জন্য দোয়া কইরেন, আল্লাহ যাতে আমার সন্তানটাকে সুস্থ করে দেয়। আমি এই দুনিয়াতে আর কিছু চাই না, যাতে আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার এমন কোন শক্তি তোদেরকে ধোকায় ফেলে দিল, তোদের রবের কাছ থেকে তোদেরকে দূরে সরায় নেয়? অথচ তোদের রব, তোদের আল্লাহ কত সুন্দর করে তোদেরকে সৃষ্টি করছে। এ চেয়ে দেখ, তোদের চেহারার দিকে তাকায় দেখ, তোদের রব যেমন করে চেয়েছে তেমন করে তোদের রব তোদেরকে বানিয়েছে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে, মা কেবলমাত্র একটা সন্তানকে মাত্র 10 মাস 10 দিন পেটে ধারণ করে, ভাড়াটিয়ার মতো, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে মা সন্তানের প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা। সন্তান কোনো অসুস্থ হলে, সন্তান কোনো বিপদে পড়ে গেলে সর্বপ্রথম দুনিয়ার মা কেমনে জানি টের পেয়ে যায়। মার অন্তরের মধ্যে কেমনে যেন একটা আওয়াজ হয়, মা কেমন করে যেন জানতে পারে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আমার সন্তান বিপদে পড়ে গেছে। এটা বাবাও জানে না, ভাইও জানে না, সর্বপ্রথম মায়ের অন্তরের মধ্যে একটা কামড় মারে, ঠিক কিনা বলি? আল্লাহ তাআলা বলে, বান্দা তোর মা তোদেরকে মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। এই কারণে যদি তোদের মা, তোদের প্রতি যদি তোদের মায়ের এত ভালোবাসা হয়, দেখ আমি আল্লাহ তোদেরকে কত ভালোবাসি রে বান্দা। তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি অস্তিত্বহীন। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। এ বান্দা, তোদের হাত দুটা তোদের মা বানায় দেয় নাই, তোদের কান দুটা তোদের মা বানায় দেয় নাই, তোদের চোখ দুইটা তোদের মা বানায় দেয় নাই, তোদের জবানটা তোদের মা বানায় দেয় নাই, এত সুন্দর চেহারা তোদের মা বানায় দেয় নাই। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে হাত দিলাম, কান দিলাম, চোখ দিলাম, এত সুন্দর একটা বডি দিলাম, সব কিছু দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। আমি আল্লাহ তোদেরকে অনেক মায়া করে, অনেক দয়া করে, অনেক যত্ন করে বানিয়েছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা তোর মায়ের চাইতে, তোর বাবার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলে? কে ভালোবাসেন? আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নাফরমানি করতে করতে তোদের গুনার পাহাড় হয়ে গেছে। এ বান্দা টেনশন করিস না, ভয় পাইস না, হতাশ হইস না রে বান্দা। আমি আল্লাহ তোদের এমন একজন আল্লাহ, আমি আল্লাহ তোদের একজন এমন রব রে আল্লাহ। যত গুনাহ করস না কেন, একটা সেজদা দিয়ে আমার কদমে সেজদা দিয়া এক ফোঁটা পানি চোখ থেকে ঝরা, তোদের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ বান্দা শুধু কি তোদেরকে এত সুন্দর করে বানাইলাম? আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ তোদের খাওয়ার জন্য কত সুন্দর সুন্দর রিজিক দান করলাম। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত সুন্দর করে বানাই আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দেই নাই রে বান্দা। তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কেমন রিজিক, কেমন রিজিক? আমি আল্লাহ তোদের জন্য কত উত্তম রিজিকের ব্যবস্থা
ব্যবস্থা করছি। এ বান্দা তোরা যেই পশুগুলো পালস, গাবীগুলো পালস, ওই গাবীর দিকে তাকায় দেখ, সারাদিন ওই গাবীগুলো খায় ঘাস। কি খায়? গরু কি খায়? আল্লাহ বলে সারাদিন গাবীগুলো খায় ঘাস। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আরে চিন্তা কর, গবেষণা কর, ভাব, সারাদিন তোদের গরুগুলো খায় ঘাস, সারাদিন ঘাস খাওয়ায়া গরুটাকে রাত্রবেলা ঘরের ভিতর বাইন্দা রাখিস। যখন ফজরের সময় হয়, পাশে থেকে গরুর বাচ্চাটা জোরে জোরে কান্না করে, মা আমাকে একটু দুধ খাওয়াও। যে বাছুর থাকে, কি থাকে? বাছুর, ছোট বাছুরটা কান্না করে, মা আমাকে দুধ খাওয়াও। যখন ওই গরুর মালিক তেল নিয়ে গাভীর দুধ দহন করার জন্য যায়, পাশ থেকে গরুর বাছুরটা ছটফট করতে থাকে, এ আমার মায়ের দুধের স্তনের দুধ তোমরা এইভাবে করে দহন করে নিয়ে যেও না। এই কথা বলে গরুর বাচ্চাটা কান্না করে বলে, আমার মায়ের দুধ একটু আমাকে খেতে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বাছুর রে, এই গরুর দুধ তোর মায়ের স্তনের দুধ আমি আল্লাহ তোর জন্য বানাই নাই, আমি আল্লাহ এই দুধ বানাইছি আমার বান্দার জন্য। আল্লাহু আকবার। আমার বান্দা দুধ খাবে, দুধ খাওয়ার পরে আমার বান্দার শরীরে শক্তি হবে, আর ওই শক্তি দিয়া তারা আমার কদমে বেশি বেশি করে সিজদা দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথি ওয়া দামিল লাবান। আল্লাহ বলে, এ বান্দা, সারাদিন গরুকে ঘাস খাওয়ালি, ওই গরুকে ঘাস খাওয়ানোর পরে সকাল বেলা যখন গরুর স্তন দইরা, গরুর বান দইরা যখন টান মারুস রে বান্দা, ওই গরুর পেট থেকে সাদা সাদা স্বচ্ছ দুধ বের হয়, অথচ ওই গরুর পেটের মধ্যে আছে ঘাস, অথচ ওই গরুর পেটের মধ্যে আছে রক্ত, অথচ ওই গরুর পেটের মধ্যে আছে প্রস্রাব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি সব রিফাইনিং করে গরুর পেট থেকে তোদের জন্য আমি স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। রিজিকের মালিক কি? এত সুন্দর খাওয়ায় কি? আল্লাহ বলে, এ বান্দা, ওই দুধের মধ্যে একটা ঘাসের কণাও পাবি না, এক ফোঁটা রক্তও পাবি না, একটু পায়খানাও গরুর গোবরও পাবি না। কথা বলেন? আল্লাহ বলে, এত সুন্দর করে রিফাইনিং করলাম, ঘাস থেকে আমি আল্লাহ তোদেরকে স্বচ্ছ দুধ দান করলাম। আল্লাহ বলে, বান্দা, এখানেই শেষ না, এখানেই শেষ না। লাহমুদ দাজাজ, হাযা লাহমুদ দাজাজ। ওই মুরগির দিকে তাকায় দেখ রে বান্দা, যখন সকাল বেলা হয় আমি আল্লাহ মুরগির পেট থেকে তোদের জন্য মুরগির ডিম বের করি। কথা বলেন? আল্লাহ বলে, ওই মুরগির পেট থেকে আমি আল্লাহ যদি মুরগির ডিমটা যখন বের করি, ওই ডিমের উপরে আমি আল্লাহ এমন একটা খোসা, এমন একটা প্যাকেট, এমন একটা আবরণ তৈরি করি। এই খোসাটা আমি আল্লাহ কি দিয়া বানাইছি? পারলে গবেষণা করে বের কর। এটাকে আমি আল্লাহ রাবার দিয়া বানাইছি, নাকি প্লাস্টিক দিয়া বানাইছি, নাকি মাটি দিয়া বানাইছি, নাকি কাঠ দিয়া বানাইছি? আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা বলে, একটা ডিমের খোসার উপরে যে শক্ত আবরণটা থাকে, শক্ত খোসাটা থাকে, এই শক্ত খোসার উপরে 70,000 আবরণ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। শুধু ওই খোসাই শেষ না, ডিমের কুসুমটাকে সংরক্ষণ করার জন্য যেই প্লাস্টিকের মতো পাতলা একটা আবরণ থাকে, যেটা ফেটে দিলেই ডিমের কুসুমটা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? বৈজ্ঞানিকরা বলে, এত নিখুঁতভাবে আল্লাহ তাআলা ওই ডিমের কুসুমটাকে সংরক্ষণ করার জন্য 50,000 আবরণ ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, ওই মুরগির পেট থেকে আমি আল্লাহ যদি তোদেরকে ময়লা যুক্ত ডিম বের করে দিতাম, তোরা খেতে পারতি না? পারতেন? উপরে যদি খোসা না থাকতো? আল্লাহ বলে, একবারও চিন্তা করলি না? কত সুন্দর করে মুরগির পেট থেকে আমি আল্লাহ একটা স্বচ্ছ, কত সুন্দর করে প্যাকেটিং করে একটা ডিম বের করে দিলাম। ওই ডিম খাইলে তোদের শরীরে শক্তি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই ডিমও খালি, ডিম খাওয়ার পরে কত সুন্দর করে মুরগির গোশত খাস, গরুর গোশত খাস রে বান্দা। আল্লাহ তাআলা বলে, এখানেই তোদের নিয়ামত আমি শেষ করে দেই নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত গণনা কইরা তোরা শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের পাশে একটা বিশাল মেঘনা নদী আছে, আছে না? এই মেঘনা নদীতে
সোনারগাঁয়ে গেলে সকালবেলা অনেক মাছ পাওয়া যায়, ঠিক না? আনন্দবাজার না, মাছের ঘাটে গেলে মাছ পাওয়া যায়। আপনাদের এই মেঘনার আশেপাশে বাজারগুলোতে নদীর মাছ পাওয়া যায়। কত আইটেমের মাছ, কত স্বাদের মাছ। এই যে নদীর মধ্যে এত মাছ, এই মাছগুলো কি দুনিয়ার কোন রাজা বাদশারা ছেড়ে দিছে? কোরআনে আছে কি আছে না? ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কত সুন্দর বড় বড় নদী আমি আল্লাহ তোদের জন্য কেটে দিয়েছি। শুধু নদী কেটেই শেষ করে দেই নাই, আমি আল্লাহ ওই নদীর ভিতরে তোদের জন্য বড় বড় তাজা তাজা মাছের ব্যবস্থা করেছি। লাহমান তারিয়া, লাহমুন মানে গোশত, তারিয়া আল্লাহ বলে তাজা তাজা মাছ। ইলিশ মাছ ভালো লাগে না, বোয়াল মাছ খা। বোয়াল মাছ ভালো লাগে না, পাঙ্গাস মাছ খা। পাঙ্গাস মাছ ভালো লাগে না, আইর মাছ খা। আইর মাছ ভালো লাগে না, চিংড়ি মাছ খা। আল্লাহ বলে যেটা ইচ্ছা সেটাই খা। নেয়ামত কার? আরো জোরে বলেন নেয়ামত কার? আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, কত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করছি, এ বান্দা এই নিয়ামত খায়া তোরা শেষ করতে পারবি না। বাংলাদেশের মাছ আর আমেরিকার মাছের সাথে কোনো মিল নাই। বাংলাদেশের মাছ আর সৌদি আরবের মাছের সাথে কোনো মিল নাই। এক এক দেশে যাবি এক এক রকমের মাছ, এক এক দেশে যাবা এক এক আইটেমের মাছ। গত 2 মাস আগে আমি থাইল্যান্ডের ইয়ালাতে মহরমের একটা কেরাত মাহফিল হয়। থাইল্যান্ড থেকে প্রায় 800 কিলোমিটার দূরে ইয়ালা একটা জায়গা আছে। সেখানে 70% মুসলমান আর 30% হচ্ছে বৌদ্ধ। প্রতি বছর তারা একটা আন্তর্জাতিক কনফারেন্স করে, কেরাত মাহফিল করে মহরম উপলক্ষে। তো গত 2 বছর ধরে আমি যাই। এই বছরও গিয়েছিলাম এই মাহফিলটায়। 4 দিন 5 দিন ছিলাম আমি থাইল্যান্ডে। পরে থাইল্যান্ড থেকে যখন ওই ইয়ালা থেকে বাংলাদেশে চলে আসব, পরে আসলাম ব্যাংককে। ব্যাংককে আসার পরে অনেক ভক্তবৃন্দ একটা হোটেল আমাকে নিয়ে গেল, একেবারে ব্যাংকক শহরের পাশে। ওখানে প্রচুর ইয়ামানিরা থাকে, তাদের আরবে অনেক হোটেল। তো সেখানে একটা মাত্র বাংলাদেশিদের হোটেল। ভদ্রলোক বিশাল হোটেল ব্যবসা, হাজার হাজার কোটি টাকার মালিক। তো সে আমার আবার তেলাওয়াত শোনে। তো সে শুনছে কিভাবে যেন আমি ব্যাংককে আসছি। আমার নাম্বার নিয়ে ফোন দিচ্ছে যে, হুজুর আমি তো আপনার অনেক বড় একজন ভক্ত, আপনি মেহেরবানি করে একটু আমার সাথে একটু সাক্ষাৎ করেন, অথবা আপনি কোথায় আছেন বলেন, আমি এখনই চলে আসব, যেখানে বলবেন সেখানে আমি চলে আসব। আমি বললাম কেন? বলে, হুজুর আপনার তেলাওয়াত শুনা কত যে বালিশ ভিজাইছি রাত্রে কান্না করতে করতে, এটার কোনো শেষ নেই। হুজুর এই ব্যাংককের মতো জায়গায় থাকি, বুঝেন তো এটা কোন জায়গা? ব্যাংককে যদি কোনো ভালো মানুষ যায়, সে মানে রাস্তার এদিক সেদিক তাকাতে পারবে না, একেবারে অজু নষ্ট হয়ে যাবে। এত খারাপ মানে একটা ওই জায়গাটা। পুরা থাইল্যান্ডে এই অবস্থা, শুধু মুসলিম স্টেটগুলো ছাড়া। বলে, হুজুর বিশ্বাস করেন, যখন করোনা হয়েছে থাইল্যান্ড পুরো লকডাউন দিয়ে দিছে, একটা কুত্তাও রাস্তায় বের হতে দেয়নি থাই সরকার। ওরা এত ভয় পায় করোনাকে। বলে, 1টা বছর টানা ঘরের মধ্যে আটকা ছিলাম। 1 বছর এমন কোনো দিন বাদ নাই, সকাল সন্ধ্যা রাত, যে আপনার কোরআন তেলাওয়াত শুনি নাই। বলো যে আমি করোনায় আক্রান্ত ছিলাম, প্রায় 4 মাসের মতো হসপিটালে ছিলাম। এভরিডে প্রতিদিন আমি তেলাওয়াত শুনছি। হুজুর এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আমাকে করোনা থেকে বাঁচাইছে। তারপর থেকে তওবা করছি যে জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহু আকবার। এই বড় বড় দাড়ি, এই বড় বড় দাড়ি। বলো হুজুর আগে আমার হোটেলে অনেক অনেক থাইল্যান্ডের অনেক মেয়েরা আইসা আমার দোকানে আড্ডা মারতো। যেদিন থেকে আমি দাড়ি রাখছি তারপরের দিন থেকে আর আমার কাছে আসে না, আমার কাছে আসে না। বলে তুই 100% মুসলিম হয়ে গেছিস, দাড়ি রাখছে, টুপি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ হুজুর আমার কাছে এখন আর আসে না, আমার দোকানের আশেপাশেও আসে না। ওরা আমাকে এত সম্মান করে, এত শ্রদ্ধা করে, শুধু একমাত্র কোরআন শুনে হুজুর আমার এই পরিবর্তন হয়ে গেছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে অনেক খাবার দাবার। আমার জন্য একটা মাছ আনলো, বারবিকিউ একটা মাছ। আমি মাছটার চেহারা দেখলাম যে ভাই, যে মাছটা আপনি আমাকে বারবিকিউ করছেন আমাকে একটু দেখান। আমাকে নিয়ে গেল, এই যে হুজুর দেখেন মাছগুলো ফ্রিজিং করা। বলে আমরা সকালে আনি, রাত্রের মধ্যে শেষ, এত বেচা কিনি। ওই মাছটার চেহারা আমি দেখলাম, বাংলাদেশের কোনো মাছের সাথে মিল নাই।
কোনো মাছের সাথে মিল নাই। পরে আমি জিজ্ঞেস করলাম এই মাছটার নাম কি, কি জানি স্যালমন ফিশ কি যেন একটা নাম বল, বাংলা টাকার প্রায় 8 থেকে 10,000 টাকা মাছটার দাম, এত সুস্বাদু। কিন্তু বাংলাদেশে এই মাছ নাই। আবার আমরা মিশরে পড়াশোনা করতাম, কায়রোতে অনেক বাজার করতে যেতাম, কায়রো থেকে প্রায় 40-50 কিলো দূরে সমুদ্রের পারে, ভূমধ্য সমুদ্রের পারে, সেখান থেকে মাছ কিনতাম। বাংলাদেশের মাছের সাথে ওই মাছের কোনো মিল নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। এ বান্দা, আমি আল্লাহ শুধু সমুদ্র কাইটাই শেষ কইরা দেই নাই, এই সমুদ্রের মধ্যে আমি আল্লাহ তোদের জন্য বিভিন্ন প্রজাতির মাছ আমি আল্লাহ ব্যবস্থা করেছি। সেইখান থেকে তোরা এই মাছগুলো ধরস আর তোরা মাছগুলো খাস। এ বান্দা, এই নেয়ামতগুলো আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি দেই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই ধারণা করিস না আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করছি, এমনি এমনি দুইটা হাত দিছি, এমনি এমনি দুইটা পা দিছি, এমনি এমনি দুইটা চোখ দিছি, এমনি এমনি দুইটা ঠোঁট দিছি, এত সুন্দর করে কথা বলার শক্তি দিছি, এত ধরনের নিয়ামত দান করছি, এত ধরনের খাবার দান করছি, এত নিয়ামত দিয়া আমি আল্লাহ তোদেরকে ভরপুর করে দিয়েছি। তোরা মনে করিস না আমি আল্লাহ তোদেরকে নিয়ামতগুলো এমনি এমনি দিয়েছি, এমনি এমনি আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, তোদেরকে পালি। আল্লাহ বলেন, না না না, তোদেরকে খাওয়ানোর পিছনে, তোদেরকে পালন লালন করার পিছনে আমার আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে সেই উদ্দেশ্যটা হলো, বান্দা তোরা আমার ইবাদত করবি, তোরা আমার হুকুম মানবি। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বান্দা তোরা আমার হুকুমগুলো পালন করবি। এ বান্দা, যদি তোরা আমার হুকুমগুলো পালন না করস, আমার ইবাদত যদি না করস, আমার বন্দিগি যদি না করস, এ বান্দা মনে করিস না তোরা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকতে পারবি। আল্লাহ বলে দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকতে পারবি না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমার কাছে আসতেই হবে, দুনিয়াতে থাকতে পারবি না, আমার কাছে ধরা দিতেই হবে। ঠিক কিনা বলেন? ধরা দিতে হবে কি হবে না? আল্লাহ বলে আসতেই হবে আমার কাছে, প্রত্যাবর্তন করতেই হবে আমার কাছে, তোদেরকে ফিরে আসতেই হবে। দুনিয়ার কোন শক্তি তোদেরকে দুনিয়াতে রাখতে পারবে না। এ বান্দা, যখন তোরা আমার কাছে ফিরে আসবি, আমার কাছে ফিরে আসার পরে আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, বান্দা দুনিয়ার জীবনটাকে হেলায় খেলায় নষ্ট কইরা দিস না, দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় নষ্ট কইরা দিস না। এ বান্দা, যদি দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় নষ্ট করে দেস, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা যদি সিনেমা দেখা নষ্ট করে দেস, ক্রিকেট খেলা দেখা নষ্ট কইরা দেস, ফুটবল খেলা দেখা নষ্ট কইরা দেস, এই যে জীবনের হায়াতের জিন্দেগিটা গুনার কাজ কইরা নষ্ট কইরা দিলি, এই গুনার কাজ কইরা নষ্ট কইরা দেওয়ার কারণে হাসরের ময়দানে তোদেরকে কান্না করতে হবে, তোদেরকে আফসোস কাটতে হবে। আল্লাহ বলে কেমন আফসোস? ওয়ালাউ তারা ইয ইউকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। বান্দারে, হাসরের ময়দানে এই দুনিয়ার জিন্দেগিটা নষ্ট করার জন্য, গুনাহ করার জন্য হাসরের ময়দানে তোরা আফসোস করবি, কান্নাকাটি করবি, অনুনয় বিনয় করবি। ওই হাসরের ময়দানে আফসোস করলে আর কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে হাসরের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে পাঠাইছি আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য? এই যে আজকে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, প্রচন্ড ঠান্ডা। গতকালকে আমরা টাঙ্গাইলের গোপালপুরে মাহফিল করছিলাম, সেখানেও প্রচন্ড ঠান্ডা ছিল। এত ঠান্ডা, কুয়াশায় কিছু দেখা যায় না, প্যান্ডেলের মধ্যে এত কুয়াশা। কত মানুষ এই শীতের কারণে সুতা দিয়া ঘরের মধ্যে বসে আছে, ঠিক না? যে ঠান্ডা, এই কারণে যাব না। অথচ মইরা গেলে কিন্তু আর ঘরের মধ্যে বসায় রাখবে না, টাইম না ঘর থেকে বের করে উঠানের মধ্যে একটা কাপড় দিয়ে ঢাইকা রাখবো। কথা বলেন? আর আপনারা যারা কোরআনের মজমায় আসছেন এই শীতের মধ্যে,
আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব দেখে, সব জানে, অন্তরের খবর জানে, জানে না? ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সব কিছু দেখতেছে, সব কিছু শুনতেছে, অবজারভেশন হচ্ছে। যে ইবাদত করতে যত বেশি কষ্ট, ওই ইবাদতে তত বেশি সওয়াব, ঠিক না? শীত কম থাকলে সবাই ওয়াজ মাহফিলে আসতে পারে, কিন্তু শীত বেশি থাকলে কয়জনে আসে এটাই দেখার বিষয়। এই সমাজের মধ্যে কিছু সুবিধাবাদী মানুষ আছে, দেখবেন বেশি শীত হলে মসজিদে যায় না, আবার বেশি গরম পড়লে যায় না, আবার বৃষ্টি হইলে মসজিদে আসে না, আছে না? এরা হলো সুবিধাবাদ। আর আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা আছে, ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, সব বাদ দিয়া তারা মালিকের দরবারে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা এত খাওয়ান খাওয়াইলাম, এত পালা পাললাম, এত কিছু দিলাম, তারপরে তোরা আমার সাথে নাফরমানি করস। আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট বলেছেন। আল্লাহ বলছে তারা কুকুরের চাইতেও অধম। কুকুরের চাইতেও কি অধম? কুকুরকে আপনি ডেলি 5 টাকার একটা রুটি কিনা দিবেন, ডেলি 5 টাকার একটা রুটি কিনা দিবেন, খাওয়ার সময় একটু জুটা খালি কুকুরকে দিবেন। 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার পরে দেখবেন কুকুর আপনার পিছু আর ছাড়বে না। আপনি রাত্রে ঘুমায় থাকবেন, আপনার দরজার সামনে কুকুর দাঁড়ায় থাকবে। হ্যাঁ, আপনি রাত্রে ঘুমায় থাকবেন, আপনার জানলার পাশে কুকুর বসে থাকবে। আপনার বাড়ির আশেপাশে কেউ আসলেই সে পাহারাদারি শুরু করে দিবে। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত খায়, আমার শুকরিয়া আদায় করে না, আমার ইবাদত করে না, ওরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলে, বান্দা কুকুরে খাওয়াই হাড্ডি, উচ্ছিষ্ট জুটা, আর তোদেরকে খাওয়াই ভালো ভালো জিনিস, ঠিক না? অথচ আমার ইবাদত করা তো তোদের দরকার ছিল। আজকে আপনারা যে প্যান্ডেলের মধ্যে বসে আছেন, বয়ান শুনতেছেন, এটা যদি গরমের দিন হইতো, কিসের দিন? মনে করেন এলাকার যুব সমাজরা বলল যে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা আসবে বয়ান শুনতে, তো এই গরমের মধ্যে তাদেরকে কিভাবে একটু ঠান্ডা দেওয়া যায়, কারণ গরমে বসতে কষ্ট হয় না। মনে করেন যুব সমাজ যদি বলতো যে তাদের জন্য এসির ব্যবস্থা করা হোক। কিসের ব্যবস্থা? এই পুরা প্যান্ডেলটাকে যদি এসি করত, এয়ার কন্ডিশন করত, কম হলেও 50,000 1 লক্ষ টাকা বেশি লাগতো, এত বড় জায়গাটা এয়ার কন্ডিশন করতে হলে, ঠিক না? তো এখন যে ঠান্ডাটা আছে, এটা কি এয়ার কন্ডিশনের চেয়ে কম? জোরে বলেন, কম? এয়ার কন্ডিশনের চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আমেরিকায় 45%, 50%, 56% গরম পড়ে। বর্তমানে সেই দেশে তাপমাত্রা হচ্ছে -0 ডিগ্রি, মানে কোনো তাপই নাই, কোনো গরমই নাই। আমেরিকার নিউ ইয়র্কের পাশে একটা স্টেট, সেটাকে বলা হয় বাফেলো। বাফেলো শহরেতে আমি সিলেটে প্রচুর প্রোগ্রাম করি, চিটাগংয়ে প্রচুর প্রোগ্রাম করি। আমার বেশি প্রোগ্রাম চিটাগং, সিলেট, ঢাকার বাহিরে। তো সিলেটের অনেক ভক্তবৃন্দ আছে, ওরা আমেরিকাতে থাকে, নিউ ইয়র্কে, মিশিগান, শিকাগোতে, ফ্লোরিডায়। গত 2 দিন আগে আমার একজন ভক্ত টেক্সট করলো, আমাকে বললো, হুজুর আমরা যে স্টেটে এখন আছি আমাদের জন্য দোয়া করেন, 3-4 দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন। আমি বললাম কেন? বলে এত ঠান্ডা পড়েছে, পুরা বাফেলো শহরটা মনে হয় যে একটা ডিপ ফ্রিজ হয়ে গেছে। ঘরের দরজা খোলা যাচ্ছে না, দরজার সামনে বরফ জমে যাচ্ছে, গাড়ি রাস্তায় চালানো যাচ্ছে না। এমনকি গরম পানিও যদি আকাশের দিকে ছুঁড়ে মারে, সাথে সাথে পানিটা বরফে পরিণত হয়ে যায়। এই 2 দিন আগে একটা জিওগ্রাফি একটা ছবি পোস্ট করেছে, আমেরিকার নিউ ইয়র্কের জঙ্গলের মধ্যে একটা প্রাণী বাঘের মতো, তার পুরা শরীরটা একেবারে বরফে ঢেকে আছে, পুরা শরীরটা। মানুষ ঘরের মধ্যে একটু আরামে থাকার জন্য গরম হিটার খোঁজে, ঠিক না? আর ওই প্রাণীটা পুরা শরীরটা তার একেবারে বরফে জমে আছে, শরীরের লোমগুলোর মধ্যে বরফ জমে আছে, পুরা শরীরটা মানে বরফ। এই যে প্রাণীটা যে তাপমাত্রা সহ্য করতেছে, এত গরমেও তার কোনো সমস্যা হচ্ছে না।
তার শরীরের এই সহনীয় তাপমাত্রা গরমের মধ্যে শীতের মধ্যে বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই যে গরম আসে, গরম চলে যায়, শীত আসে, আবার শীত চলে যায়, এই যে গরম আর শীত দেওয়ার মালিক, জোরে বলেন, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন রাজা বাদশা, সব পৃথিবীর রাষ্ট্রপ্রধানরাও যদি এক হয়, কি হয়? আমেরিকা বলেন, জার্মান বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর বিজ্ঞানী, তারা এত পৃথিবীর বিজ্ঞান তারা এমন ভাবে সাধন করেছে, বিজ্ঞানেরই আধুনিক প্রযুক্তিতে, বিজ্ঞানেরই আধুনিক উৎকর্ষতায় সারা পৃথিবীর ক্ষমতাবান, টাকাওয়ালা, সম্পদওয়ালা আমেরিকা, লন্ডন বলেন, সারা পৃথিবীর রাজা বাদশাগুলো যদি এক হয়, এক হয়ে যদি তারা বলে যে এই শীতের মধ্যে আল্লাহ যেমন করে ঠান্ডা দিছে, আমরা আমাদের প্রযুক্তি দিয়া পুরা পৃথিবীটাকে গরম বানায় দিব, সম্ভব? গোড়ার ডিম, কোনো ক্ষমতাই নাই, কিছুই নাই, ঠিক কেনা বলেন? ক্ষমতা কার? মুসলমান জোরে বলেন, ক্ষমতা কার? এই আসমান কার? এই জমিন কার? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? অক্সিজেন দেওয়ার মালিক কে? তাহলে আসমান যার, আইন চলবে তার। এই জায়গায় আর মজা লাগে না, ঠিক না? এই জায়গায় আর ভালো লাগে না। জমিন যার, বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে? মুসলমান এক আল্লাহর গোলামি করে। কার গোলামি? যে আল্লাহ আমাদের অক্সিজেন দিচ্ছেন, ঠিক না ভাই? অক্সিজেন দিচ্ছেন কে? করোনার সময় মানুষ অক্সিজেনের বোতল নিয়ে মারামারি লাগাই দিচ্ছে। এক বোতল অক্সিজেন ১৫০০, ২০০০, ৩০০০ টাকা দিয়া পর্যন্ত কিনতে হয়েছে। আল্লাহ যদি বলে, এই আমার জমিনে থাইকা আমার নাফরমানি করস, রাত ৩টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখোস, আর তোদেরকে ফজরের নামাজে পাই না, এ ফেরেশতা সবগুলোর যা থাপ্পড় মারা শুরু কর। যদি ফেরেশতারা ঘুমের ভিতর থাপ্পড় মারতো কানাপট্টির উপরে, কটা পর্যন্ত খেলা দেখছিলি? মোর দিয়া তো ফেরেশতা দেখছি তো ৩টা পর্যন্ত। তা হারামজাদা, ৩টা পর্যন্ত খেলা দেখছোস, তো ফজরের নামাজ পড়লি না কেন? কষায় মার। দেখতেন লুঙ্গি মুঙ্গি থুয়া দৌড় মারতো নামাজ পড়ার জন্য। কতক্ষণ? আমার কথার যুক্তি আছে কি আছে না? আল্লাহ যদি ফেরেশতাদের নির্দেশ দিত, ওরা আমার বান্দা হইয়া কিভাবে আমার সাথে নাফরমানি করে, আমার রিজিক খায়, আমার দেব অক্সিজেন গ্রহণ করে, আমি আল্লাহ শরীরে শক্তি দিছি, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা। এ দুনিয়ার মানুষ, কিভাবে আমার সাথে নাফরমানি করস? তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি অস্তিত্বহীন। এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোদের মায়ের গর্ভে তোদেরকে 10 মাস 10 দিন সংরক্ষণ করেছি, ঠিক কিনা বলে? কয় মাস? 10 মাস 10 দিন আল্লাহ মায়ের পেটে রাখছে আমাদেরকে। আল্লাহ বলে, ওই জায়গায় তো আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দেই নাই। মায়ের পেটেও তোদের খাবারের দরকার ছিল, না খেলে বাঁচতি না। তোর নাকের সাথে তোর মায়ের নাভির সাথে একটা কানেকশন করে দিয়েছি, সেখানেও আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? এমনকি তুই যখন দুনিয়াতে আসছস, দুনিয়াতে আসার পরে শক্ত খাবার খেতে পারতি না, গরম খাবার খেতে পারতি না, ঠান্ডা খাবার খেতে পারতি না, তোর দাঁত নাই। আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা করেছি, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, তোর উপযোগী করে আমি আল্লাহ তোর জন্য রিজিক দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি হাসরের ময়দানে বাংলাদেশের যুবকদেরকে ধৈরা ধৈরা জিজ্ঞেস করে, মুসলমানদেরকে, এই রাত 4টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখছস, আমার হুকুম ফজরের নামাজটা কেন পড়লি না? উত্তর দে। আমার আল্লাহর কাছে উত্তর দিতে হবে, নাইলে একটা কেউ ছাড়বো না, ঠিক কিনা বলেন? উত্তর দেওয়ার কোনো ভাষা থাকবে? জোরে বলেন, থাকবে? মানুষ কত নাফরমান, কত বেঈমান, কত অকৃতজ্ঞ, কত অকৃতজ্ঞ।
যেই রব খাওয়ায়, যেই রব পালে, যেই রব বাঁচায়, সেই রবের ডাকে সাড়া দেয় না, ডাক সাড়া দেয় মেসি আর নেইমারের ডাকে। মেসি আর নেইমার কি তোর দাদা লাগে না তোর দাদার বাপ লাগে? সে তো বিশ্বকাপ একটা জিতছে, কয়েকশো কোটি ডলার কামাইছে, ঠিক না? সে তো বিশ্বকাপ নিয়ে ঘুমায়, কোটি কোটি ডলার। তুই কি পালি? এই যে একটা মাস পদ্মা টানায় খেলা দেখলা, লক্ষ লক্ষ টাকা খরচ করলা, আরামের ঘুম হারাম করলা। আর মেসি যেতবার করে এই দেশের যুবকরা মেসি আর নেইমার, মেসি আর নেইমার কয়, এতবার যদি আল্লাহর নামও নিত, আল্লাহ ওদেরকে জান্নাত দিয়ে দিত, আল্লাহ জান্নাত দিয়ে দিত। আমার কথার যুক্তি আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? মুসলমান, শীত যতই পড়ুক না কেন, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ মানুষ শীতের অজুহাত দেখায়া ফজরের নামাজে উপস্থিত হয় না। এই যে ওয়াজ মাহফিল, আপনারা কোরআনের মজমায় আসছেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, রাসূলের হাদিস, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছি। কয়টা করে? আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 20,000কে 10 দিয়া গুণ দেন, নগদ 2 লক্ষ নেকি পেয়েছি। এটা তো আছেই। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, শুরু থেকে আমি যখন বসছি, সকলে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? আমি তেলাওয়াতের মধ্যে 3 বার সূরাতুল ইখলাস পড়েছি। কয়বার? রাসূলের হাদিস, নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কয় পারা? 10 পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আয়েশা বলে, ওগো নবী, আপনার উপরে আজকে এমন একটা সূরা আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে যতগুলো সূরা আল্লাহ নাজিল করছেন, সব সূরার চাইতে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। জিবরাইল বলো, গো আল্লাহর নবী, এই সূরার সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাত। হাদিস শরীফে এসেছে, এই সূরা যদি কেউ 300 বার তেলাওয়াত করে, কতবার? আগে পিছে দুরূদ শরীফ পড়বে 11 বার করে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 1000 দরজা খুলে দিবে। 1000 দরজা। যারা বলেন, হুজুর আমার তো অনেক বিপদ ছাড়েই না, অনেক বড় বিপদে আছি, ঘরের ভিতরে শুধু ঝগড়া ফাসাদ রোগ বালাই লাইগাই থাকে, শান্তি পাই না হুজুর, সব জায়গায় শুধু লস আর লস, অনেক বড় পেরেশানিতে আছি, মানুষ শত্রুতামি করে হুজুর, আর টিকতে পারতেছি না। তাদেরকে বলবো, আজকের মাহফিল থেকে এই প্রেসক্রিপশনটা আমি আপনাদেরকে দিয়া গেলাম। আজকে থেকে 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে পড়েন, টানা 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বেন, আর দৈনিক কমপক্ষে 100 বার করে সূরাতুল ইখলাসের আমল করেন, কমপক্ষে 100 বার। আর যদি বেশি পারেন 1000 বার পড়েন। 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা দেখবেন আপনার সকল বিপদ আপদগুলো দূর করে দিবেন। কারণ সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরার আয়াত সংখ্যা কম, কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বেশি। আল্লাহু আকবার। যে সূরার মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। আল্লাহ বলেন, নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ একজন। আল্লাহুস সামাদ। আল্লাহ বলে, আমি কারো মুখাপেক্ষী না। আল্লাহ কয়জন? আল্লাহ কারো মুখাপেক্ষী না। যদি আল্লাহ 2 জন হইতো, 3 জন হইতো, তাহলে এক আল্লাহ কইতো, এই ঢাকা শহরে আজকে শীতটা কমায় দাও, কারণ বান্দারা ওয়াজ করতেছে। আর এক আল্লাহ কইব, কেন? উত্তরাঞ্চলে যেমন আছে ঢাকা একই থাকবে, ঠিক কিনা বলেন? মারামারি লাগাই দিব, আর একজন যে মীমাংসা করবো। আল্লাহকে ওই সমস্ত টাইম নাই। আমি আল্লাহ এক। আল্লাহু আকবার। আমি আল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ একমাত্র সার্বভৌমত্বের মালিক। কারো কাছে আমি জিগাই না, কারো কাছে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হয় না।
ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, ইরাদা করি, শুধু বলে কুন হয়ে যায়, ফায়াকুন ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলে? সে আল্লাহ বলতেছে বান্দারে এত নাফরমানি কিভাবে করস, এত নাফরমানি কিভাবে করস? আমি আল্লাহ তোদেরকে এত খাওয়ান খাওয়াইলাম, এত রিজিক দিলাম, আমার নাফরমানি করিস না, আমার হুকুম মান, আমার বিধান মান, 5টা ওয়াক্ত নামাজ পড়, আমার গোলামি কর, নাইলে তোদের নাইলে তোদের ক্ষমা নাই, নাইলে তোদের উপায় নাই। তার কারণ হলো আমি আল্লাহ তোদেরকে শেষ বিচারের মাঠে হাসরের ময়দানে দাঁড় করাবো। ঠিক কিনা বলে? আল্লাহ বলে আমি জাররায় জাররায় হিসাব নিব, জাররায় জাররায় হিসাব নিব। যুবক তুমি মনে করো না তোমার এই হায়াতের জিন্দিগি, যৌবনের এই জিন্দিগি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না, এই যৌবন থাকবে না, একদিন এই যৌবনে ভাটা পড়ে যাবে, শরীরের চামড়াগুলো ঘুচিয়ে যাবে, বয়সের ভারে তুমি নুয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই চুল এই দাড়িগুলো আর কিছুদিন পরে সাদা হয়ে যাবে, শরীরের স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে। এখন শরীরে যে শক্তি আছে 10 বছর পরে আর এই শক্তি থাকবে না। এখন ইবাদত করে যে মজা পাওয়া যাবে, বৃদ্ধ বয়সে ইবাদত করলে সেই মজা পাওয়া। এখন সেজদা দিয়া যতক্ষণ সময় থাকা যাবে আল্লাহর কদমে, বৃদ্ধ বয়সে এত লম্বা সেজদা দেওয়াও যাবে না। এ কারণে যৌবন বয়সটা ফুটবল খেলা দেখার বয়স না, ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার বয়স না, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার বয়স না। যৌবন বয়সটা হলো ওয়াজ মাহফিল করার বয়স, দাওয়াত ও তাবলীগ করার বয়স। যৌবন বয়স হলো বেশি বেশি নফল নামাজ পড়ার বয়স, 5 ওয়াক্ত আল্লাহ তাআলার ফরজ বিধান মানার বয়স। এই যৌবন বয়স হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার বয়স। ঠিক কিনা বলে? ঠিক না? কিন্তু আমরা মনে করি কি যে 40-50 বছর পর্যন্ত দাড়ি মারি কাইটটা যাই, চা কাম কুকাম করুম, পরে 50-এর পরে হাজি সাহেব হইয়া একেবারে হজ করে একেবারে 1 নাম্বার মুসলমান হয়ে যাব। এই হলো আমাদের কনসেপ্ট, এই হলো আমাদের চিন্তা। অনেক লোকের ভাই দাড়ি রাখেন না, মিয়া বয়স হয়েছে নাকি? 3-4টার বাপ কয়ে আগামী বছর 2 বছর পর মনে করেন হজে মজে যায় একেবারে ভালো হয়ে যাবো। আর আপনি 2 বছর পর হজে যায় ভালো হইবেন, এর কোনো গ্যারান্টি আছে? আছে? হ্যাঁ? আরে এখন এখান থেকে উঠে যেতে পারবো কিনা সেটারও তো গ্যারান্টি নেই। আছে কোনো গ্যারান্টি নাই। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি ভাই, 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে যা মসজিদে পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, হাতে একটা তসবি রাখবেন, তসবি সব সময়। এই তসবি দিয়া দৈনিক 100 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফারের আমল করবেন, 100 বার সূরাতুল ইখলাসের আমল করবেন। আপনি বেশি বেশি আমল করেন, দেখবেন আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, শরীরে শক্তি আসবে, দিলের মধ্যে একটা শান্তি লাগবে। শান্তি দেওয়ার মালিক কে? আরে মানুষের পিছনে ঘুরে লাভ নাই, যে দেয় তার পিছনে ঘুরেন। ঠিক না বলেন? মুসলমানদের রিজিক বন্টন হয় মসজিদ থেকে। কোত্থেকে ভাই? দোকানে আপনার রিজিক নাই, ব্যবসায় চাকরিতে আপনার রিজিক নাই, রিজিক হলো মসজিদে। বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক করেন, বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের দরজাগুলো খুলে দিবে। এই দরজা আর কোনোদিন বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? এই দরজা আর কোনোদিন বন্ধ হবে না। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনোদিন মিথ্যা কথা বলবো না, আল্লাহর নিয়ামত খায়া বেশি বেশি আল্লাহর ইবাদত করব। রাজি আছেন ভাই? রাজি আছেন ভাই? মুসলমান পুরা বাংলাদেশের মনে হয় 70% মুসলমান ফুটবল খেলা নিয়ে একটা মাস ব্যস্ত ছিল। রমজান মাসেও এত উৎসাহ দেওয়া দেখা যায় না, রমজান মাসেও ইবাদত করার এত উন্মাদনা দেখা যায় না। ঠিক কিনা বলেন? ফুটবল খেলা নিয়ে মুসলমান যা করছে, এই ফুটবল খেলা না হইলে বোঝা যাইতো না যে এই দেশে এত গরু খাওয়া মুসলমান আছে। এদেশের গরুগুলা কই যায়? সব খায়া শেষ করে। ইন্ডিয়ান গরুও বাংলাদেশে আয়, তারপরও বলে হয় না, মানে সব তো গরু খাওয়া মুসলমান। ওয়াজ মাহফিল চলতেছে, আয়েশা হুজুর ওয়াজটা একটু 12টার মধ্যে শেষ করেন। সভাপতি, খোদ সভাপতি, কে 12টা বাজে, 1টা বাজে আর্জেন্টিনার খেলা আছে, খেলার আগে ওয়াজ শেষ করতে এই শর্ত দিয়ে ওয়াজ করে।
আল্লাহ হেফাজত করুন বলি আমিন। অথচ তো বলার দরকার ছিল হুজুর ওয়াজ চলবো 3টা পর্যন্ত, কেউ না থাকলে আমি থাকবো, আপনি চালায় যান। ঠিক না বলেন? সেটা ছিল ইমানি শক্তি। সেটা ছিল কি? সেটা ছিল কি? ইমানি শক্তি। আর এক মাহফিলে ওয়াজ শেষ করে গাড়িতে উঠতে পারি নাই, প্যান্ডেলের ভিতরে দ্রিম দ্রিম শব্দ হইতাছে, মানে প্যান্ডেলের ভিতরে মাইক চালায় দিছে খেলার। এদেশের মুসলমানের ইমান কোথায় গেছে? এই বিশ্বকাপ ফুটবল খেলায় প্রমাণ করে দিল যে দেশের মুসলমান আসলে এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। ঠিক না ভাই? হইতে পারে নাই। আমাদেরকে 1 নাম্বার মুসলমান হতে হবে। এই কারণে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা আমি বলি না, আল্লাহ বলছে যে এই দুনিয়ার মানুষ তোমরা মুসলমান না হইয়া মরো। আল্লাহ বলছে মুসলমান না হইয়া মইরো না। এখন বলতে পারেন হুজুর আমরা তো সবাই মুসলমান, তাহলে আল্লাহ কেন বললো যে মুসলমান না হইয়া মইরো না? এই কথার কারণ কি? এই কথার কারণ হলো আমরা হলাম গরু খাওয়া মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, 6 নাম্বার মুসলমান, 6 নাম্বার। আর গরু খাওয়া মুনাফিকি মুসলমানের কোনো দাম নাই। আল্লাহর কাছে 1 নাম্বার মুসলমান হতে হবে। সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? পুরা জিন্দেগি আমার যায় যাক, দুনিয়া আমার একদিকে চলে যাক, আমি আমার আল্লাহ রসুলকে ছাড়তে পারবো না। ঠিক না? আল্লাহ এই মুসলমানের কথা বলেছেন, এই মুসলমানের কথা বলেছেন। হাজী সাহেব 6 বার হজ করে আইছে, দাড়িতে মেহেন্দি লাগাইছে, কত সুন্দর দাড়ি আর চুল, দেখলে দিল ভরা যায়। রাত 2টা বাজে বাড়ির ছাদে ছেলে আর মেয়ের গায়ে হলুদে হাজী সাহেব নাচতেছে। কি করতেছে? নাচতেছে। এগুলা হলো গরু খাওয়া মুসলমান। ইমান মজবুত হয় নাই। ঠিক কিনা বলেন? ইমান মজবুত করতে হবে। ইমান মজবুত কখন হবে? যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ও ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন ইমানি শক্তি বাড়বে, ইমানি শক্তি বৃদ্ধি হবে। বেশি বেশি ইবাদত করার কারণে, ইমানি শক্তি বৃদ্ধি হবার কারণে যখন আপনি ইবাদত করবেন তখন ইবাদতে আরো মজা লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। ঠিক কিনা বলেন? আজকে শুক্রবার, জুমার রাত। কিসের রাত? সবাই ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন। এই ওয়াজ 1000 ওয়াজের চাইতে 1 ওয়াক্ত ফজরের নামাজ আল্লাহর কাছে অনেক দামি। কথা বুঝতে পারছেন? কিন্তু মুসলমান ওয়াজ শুনতে রাজি, মাগার নামাজ পড়তে। ওয়াজে গেলে হুজুর এমন কোরআন তেলাওয়াতে টান দিবেন মাইকে তার মার ছিড়া লেবেন, এমন টান দিবেন হুজুর একেবারে কলিজায় যেতে লাইগা যায়, এমন টান দিবেন হুজুর যাতে আশেপাশের মানুষগুলা দৌড়ে আয় পড়ে। আমি বললাম সব ঠিক আছে, তাহলে আজকে কয় ওয়াক্ত নামাজ পড়ছো? এই জায়গায় যে ব্রেক হয়ে যায়, আর কথা কইতে পারেন। ঠিক কিনা বলেন? ঠিক না? ওয়াজও শুনতে হবে, আমলও বেশি বেশি করতে হবে। ঠিক কিনা বলেন? ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়বেন, তাহলে আপনি খাঁটি মুসলমান হবেন। ইবাদতের ভিতরে মজা লাগবে। যত বেশি ইবাদত করবেন আরো বেশি করতে মন চাইবে। আজকে যুবকরা যেমন মাহফিলের আয়োজন করেছে, আপনারাও এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিয়া দিয়া মসজিদে ঢুকাবেন। কোথায় ঢুকাবেন? মসজিদে ঢুকাবেন। আগামী 13, 14, 15 টঙ্গীর ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা হবে, সেখানে যাবেন। আল্লাহওয়ালারা আসি, দেখেন কি পরিবেশ, গেলে দিল ঠান্ডা হয়ে যায়। ঠিক না বলেন? আগামী 13, 14, 15 টঙ্গীর ইজতেমা ময়দানে যাবেন, বিশ্ব ইজতেমায়। সারা বিশ্ব থেকে আল্লাহর বান্দারা আসে। ওই আল্লাহওয়ালাদের সাথে থাকলে দিল পরিষ্কার হয়, ইমানি শক্তি মজবুত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন বলি আমিন। বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, দুরূদ শরীফ ইস্তেগফারের আমল করবেন, এগুলা লাজেম বানায় নেবেন। পকেটে একটা মিসওয়াক রাখবেন। কি রাখবেন? পকেটে একটা কি রাখবেন? মিসওয়াক রাখবেন। আমলি জিন্দেগি বানতি হে, আমল ছাড়াই জীবনের কোনো দাম নাই। আমল করে দেখেন, স্বাদ আর স্বাদ, মজা আর মজা। আমল করে দেখেন না, মজা আর মজা, স্বাদ আর স্বাদ। দিলের ভিতরে শুধু শান্তি আর শান্তি, ভয় থাকবে না। আর আল্লাহর হুকুম না মানলেই নিজের অন্তরে একটা সবসময় ভয় কাজ করে, শান্তি পাওয়া যায় না।
তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো জামাতের সাথে, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। বেশি বেশি ইবাদত, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা হেদায়েতের জারিয়া হিসাবে, নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন, বলি আমিন। এই এলাকা থেকে যত মুসলমান ইন্তেকাল করেছেন, যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরের আযাব মাফ করে দিন, বলি আমিন। অনেকে অসুস্থ আমার কাছে দোয়া চেয়েছেন, আমি তাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কিছু বলবেন আর ভাই? একটু বলেন। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব। আজকের যাদের নামগুলো বলা হলো যে লিস্টে, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলের কে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমরা সকলের মনের সব আশা ব্যথা সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছে বলবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم الله আমরা নাফরমান, আপনি রহমান মালিক। এই গভীর রজনীতে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আসামির মতো দুইখানা হাত উঠিয়েছি। মেহেরবানি করে तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মালিক, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম প্যারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকল কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে মালিক আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ অত্র এলাকার যুবক ভাইয়েরা ধর্মপ্রাণ মুসলমান মিলে আল্লাহ আপনার দ্বীন প্রচারের জন্য কোরআনের মহাব্বতে আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করেছে। মেহেরবানি করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, মঞ্চে বসা অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ আপনার প্যারা বান্দারা কোরআনের বয়ান শোনার জন্য এসেছেন। আল্লাহ আপনার একজন বান্দাকেও খালি হাতে ফিরায় দিয়েন না। মেহেরবানি করে तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলে আল্লাহ যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন।
আগামী বছর আল্লাহ যারা মাহফিলে দান করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনি সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। মেহেরবানি করে মসজিদকে কবুল করে নেন, মসজিদ কমিটিকে কবুল করে নেন। যারা জায়গা দিল, জমি দিল, মসজিদ বানাইলো, যারা দুনিয়াতে বেঁচে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আমার যুবক ভাইদের জন্য আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায় দেন। মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছে, আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। মেহেরবানি করে প্রবাসী ভাইদের জান মাল আল্লাহ আপনি হেফাজত করিয়েন। আল্লাহ অনেক বান্দারা আপনার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ অনেক বান্দারা আমাদের কাছে দোয়া চেয়েছে। মালিক আপনি সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে দেন। আল্লাহ যারা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ অনেকে ইন্তেকাল করেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি তো আমাদের খাওয়ান, আপনি তো আমাদের পালেন, আপনি তো আমাদের হায়াতের মালিক, আপনি তো আমাদের রিজিকের মালিক। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন বেশি বেশি করে যেন ইবাদত করতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনি আমাদের শুকর গুজারি বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের জিকিরকারী বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ বেশি বেশি যেন আপনার কদমে সিজদা দিতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ যে যে আশা নিয়া আপনার দরবারে হাত উঠাইছে আল্লাহ আপনি সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। অনেকে অসুস্থ আল্লাহ ঘরে অসুস্থ হইয়া শুয়ে আছে, আল্লাহ পরিপূর্ণ শেফায়া আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। অত্র এলাকা থেকে যত ময় মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দোয়ার শেষে আপনার কাছে দরখাস্ত করি মালিক, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আল্লাহ ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? অন্ধকার কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না আল্লাহ। কবরটা আমাদের জন্য বেহেশতের বাগান বানায় দিয়েন আল্লাহ। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়েন। বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিয়ে আল্লাহ। শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন, রোজা অবস্থায় মৃত্যু দিয়ে কোন সময় জানি আজরাইল চলে আসি আল্লাহ। ইমানের দৌলত নিয়ে যেন আল্লাহ ইন্তেকাল করতে পারি আল্লাহ তৌফিক দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিন। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। মালিক গভীর
রজনীতে জুমাবারের রাতে আল্লাহ আপনার কাছে হাত তুলছি, আপনাকে ডাক দিছি, আল্লাহ খালি হাতে ফিরাই দিয়েন না, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। মাওলারে জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়, সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Allahumma salli ala Muhammad.